রমজান একটি মাস, কিন্তু সাধারণ কোনো মাস নয়। এটি রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন রমজান পালন করি? শুধু না খেয়ে থাকার জন্য, নাকি এর পেছনে আছে গভীর কোনো উদ্দেশ্য? চলুন আজ আমরা জানব রমজানের প্রকৃত উদ্দেশ্য কি, আর কেন একজন মুসলিমের জন্য এই মাস এত গুরুত্বপূর্ণ। আল্লাহর আদেশ পালন করার জন্য। প্রথম কারণ, রমজান পালন করা ফরজ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183। অর্থাৎ রোজা আমাদের নিজের ইচ্ছায় নয়, এটি আল্লাহর আদেশ। একজন মুসলিমের সবচেয়ে বড় পরিচয় কি? সে আল্লাহর বান্দা। আর বান্দার কাজ কি? প্রভুর আদেশ মানা। রমজান আমাদের শেখায়, আমরা আল্লাহর জন্য ক্ষুধা সহ্য করি, তৃষ্ণা সহ্য করি, নিজের ইচ্ছা দমন করি, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকওয়া অর্জনের জন্য। রমজানের মূল উদ্দেশ্য তাকওয়া মানে শুধু ভয় নয়, বরং আল্লাহকে সবসময় মনে রাখা। রোজা এমন একটি ইবাদত যা মানুষ দেখছে না, কিন্তু আল্লাহ দেখছেন। আপনি ঘরে একা, কেউ দেখছে না, তবুও পানি খাচ্ছেন না কেন? কারণ আপনি জানেন আল্লাহ দেখছেন। এই অনুভূতিই তাকওয়া। রমজান আমাদের ভেতরে সেই সচেতনতা তৈরি করে, যাতে আমরা সারা বছর আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে দূরে থাকি। কুরআন নাজিলের মাস। রমজান শুধু রোজার মাস নয়, এটি কুরআনের মাস। আল্লাহ বলেন, রমজান মাস, যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ। এই মাসেই লাইলাতুল কদর, একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। তাহলে ভাবুন, এই মাস কতটা বর্তময়। রমজান আমাদের কুরআনের সাথে সম্পর্ক গভীর করতে শেখায়, শুধু তেলাওয়াত নয়, বোঝা, মানা আর জীবনে প্রয়োগ করা। আত্মসংযম শেখার জন্য। রমজান আমাদের শেখায় কিভাবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হয়। ক্ষুধা লাগছে, তৃষ্ণা লাগছে, রাগ হচ্ছে, তবুও আমরা ধৈর্য ধরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল, অর্থাৎ এটি আমাদের গুনাহ থেকে রক্ষা করে। রমজান এক ধরনের ট্রেনিং, 30 দিনের প্রশিক্ষণ, যাতে আমরা বছরের বাকি 11 মাস সঠিকভাবে চলতে পারি। গুনাহ মাফের সুযোগ। আমরা সবাই ভুল করি, গুনাহ করি, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে, কিন্তু রমজান হলো ফিরে আসার সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। ভাবুন, একটি মাসে পুরো জীবনের গুনাহ মাফ। তাহলে কি আমরা এই সুযোগ হাতছাড়া করতে পারি? ধনী গরিবের কষ্ট বোঝার জন্য। রমজান আমাদের শেখায় সহানুভূতি। যখন আমরা ক্ষুধার কষ্ট অনুভব করি, তখন বুঝি একজন গরিব মানুষ প্রতিদিন কিভাবে থাকে। এই কারণেই রমজানে যাকাত ও সদকার গুরুত্ব বেশি। রমজান শুধু নিজের ইবাদত নয়, এটি অন্যের পাশে দাঁড়ানোর মাস। জান্নাত লাভের সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করা হয়। এটি এমন একটি মাস যেখানে ভালো কাজের সওয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। একটি নফল ইবাদত ফরজের সমান সওয়াব, একটি ফরজ 70 গুণ পর্যন্ত বৃদ্ধি। এমন সুযোগ বছরে আর কোথায়? চরিত্র গঠনের মাস। রমজান আমাদের বদলে দেয়, যদি আমরা চাই। মিথ্যা কথা ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া, হারাম সম্পর্ক থেকে দূরে থাকা, নামাজে মনোযোগী হওয়া। এই মাস আমাদের আত্মশুদ্ধির মাস। রমজান শেষ হয়ে গেলে আমরা যেন আগের মানুষ না থাকি। তাহলে রমজান কেন পালন করা হয়? আল্লাহর আদেশ মানার জন্য, তাকওয়া অর্জনের জন্য, কুরআনের সাথে সম্পর্ক গড়ার জন্য, আত্মসংযম শেখার জন্য, গুনাহ মাফের জন্য, সহানুভূতি অর্জনের জন্য, জান্নাত লাভের আশায়। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মাকে জাগ্রত করার মাস। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু ক্ষুধার্ত থাকছি, নাকি আমি সত্যিই বদলাচ্ছি? এই রমজান হোক আমার জীবনের মোড় ঘোরানোর মাস। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রমজান পালনের তৌফিক দান করুন, আমিন। ভালো কিছু শিখতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।